أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজের আগে জাহান্নামের কঠিন আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা আগে বাঁচো। এরপরে তোমাদের দায়িত্ব হলো তোমাদের পরিবার পরিজন, তোমাদের আহলে পরিবার যারা আছে, তুমি এদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাও। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আপনি আজকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতেছেন, নিজে আপনি নামাজ পড়তেছেন, কিন্তু পরিবারে আপনার নামাজ কায়েম নাই, আপনার সন্তানটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার বিবি বাচ্চা কেউ নামাজ আদায় করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায় যখন প্রশ্ন করবে, ওই দিন আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে ওই দিন আপনার উপরে আঙ্গুল তাক করে বলবে, ওই যে আমার বাবা, ওই স্বামী, ওই মানুষটা কোনোদিন আমাদেরকে নামাজের দাওয়াত দেয় নাই, আমাদেরকে কোনোদিন নামাজ কায়েমের কোনো কথা বলে নাই, ওই মানুষটা নিজে নামাজ পড়েছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর আপনার সন্তান, আপনার ছেলে মেয়েগুলোকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আপনার ছেলে, আপনার মেয়েটা তখন ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, আমাদেরকে তো আপনি জাহান্নামে দিয়ে দেবেন, ওগো আল্লাহ, জাহান্নামেই তো আমরা চলে যাব, তবে আপনার কাছে একটা দাবি, সেটা হচ্ছে আপনি আমাদের বাবা আমাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন, আমরা তাদের গর্দানের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, এজন্য নিজে আপনি নামাজ পড়বেন, নিজে আপনি জিকির আজকার করবেন, কিন্তু পরিবার কোথায় যায় যাক এ বিষয়ে আপনার কোনো খেয়াল নাই, এটা করা যাবে না। নিজে আগে নামাজ পড়তে হবে, এরপরে পরিবারে নামাজ কায়েম করতে হবে। আপনার পরিবারে 5 জন সদস্য আছেন, আপনার ছেলে, আপনার ছেলের বউ, আপনার মেয়ে, আপনার অল ফ্যামিলির ভিতরে 5 জন নামাজি আছে, 5 জন মানুষ আছে। এই 5 জন মানুষের ভিতরে আপনাকে আগে নামাজের দাওয়াত দিতে হবে। তারা যদি নামাজ না পড়ে, তাদেরকে নামাজের জন্য জোর জবরদস্তি করতে হবে। যেভাবেই হোক না কেন পরিবারে আগে নামাজ কায়েম করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত পরিবারে আপনি নামাজ কায়েম করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই জমিনে নামাজ কায়েম হবে না, এই জমিনে অন্যায় অপকর্ম দূর হইবে না। একান্ত আপনজনেরা আমার, এরপরে হচ্ছে যাকাত প্রদান করতে হবে। এখন আমাদের সমাজে আমরা যাকাত মনে করি শুধুমাত্র ঈদের সময় আসলে একজন অসহায় মানুষকে একটা লুঙ্গি আর 1 প্যাকেট সামাই দিলে আমাদের যাকাত আদায় হয়ে গেল। এটা কখনোই নয়, কারণ আপনার সম্পদের উপরে নির্ভর করবে আপনার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা। যদি আপনার সম্পদ যদি বলে যে যাকাত আপনার উপরে ফরজ হয় নাই, তাহলে আপনার যাকাত দেওয়া লাগবে না। কিন্তু আপনার সম্পদ যদি আপনাকে বলে, আপনার সম্পদ যদি আপনাকে দিক নির্দেশনা দেয় যে আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে যাকাত আদায় করতে হবে। আর এরপরে হচ্ছে রমজান মাস আসছে, রমজান মাস আসার পরে আপনাকে রমজান মাসে রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে দিতে হবে। রমজান মাস কত হয়ে গেল, এই যে দীর্ঘ 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলেন। এত বড় একটা হুকুম আল্লাহ তাআলা আপনার আমার জন্য, এত বড় একটা বরকতময় মাস আল্লাহ তাআলা দিলেন। এই মাসে অনেক মানুষ রোজা থাকতে পারে, কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে রোজা থাকে না। কারণ ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটা ফরজকে লঙ্ঘন করে, ওই মানুষটা আর মুসলমানের খাতায় থাকতে পারে না। একান্ত আপনজনেরা আমার, কিন্তু আপনার আমার জীবনে কত রমজান আপনি আমি পেয়েছি, কত রমজান আপনার আমার জীবনে এসেছে, কিন্তু আপনার আমার জীবন কখনো পরিবর্তন হয় নাই। একান্ত আপনজনেরা আমার, এরপরে ধনী যদি আপনি হয়ে যান, আপনার যদি সম্পদ থাকে, আপনি যদি সম্পদশালী লোক হন, এরপরে